দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। দর্শক এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যেই কেন্দ্রীয় আমাদের একটাই কথা, আমাদের এক দফা দাবি মানতে হবে। আমরা আর কিছু চাই না। ও পদত্যাগ করবে, ওকে আমরা আর চাই না। ও হচ্ছে দেশের আমাদের ভাইকে খুন করছে। ও কিভাবে এখনো বসে আছে? ভাই, আমি বেহায়া দেখছি, ওর মতো বেহায়া আর দুইটা দেখি নাই। ও এখনো বসে আছে গদিতে। একটা মানুষের আত্মসম্মান বোধ থাকলে সে এখনই পদত্যাগ করা উচিত। আমাদের এক দফা দাবি হচ্ছে আমাদের কথা, যতদিন না আমাদের এই কর্মসূচি শেষ হচ্ছে আমরা চালিয়ে যাব আমাদের আন্দোলন। হাসিনাকে আমরা আর চাই না, ওর পদত্যাগ চাই আমরা। এই বেহায়াকে আমরা আর চাই না, ও হচ্ছে খুনি। এই খুনিকে আমরা আর চাই না। যতদিন না আমাদের এই আন্দোলন না থামবে, ও যতদিন না সব মানবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দেখছেন জয় জয় দিনের মাধ্যমে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। এবং আরেকটি বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, সন্ধ্যা ৬টা থেকে তারা কিন্তু এই আন্দোলন চালিয়েছেন এবং আন্দোলন শেষে তাদের গণমিছিল নিয়ে কিন্তু তারা যে গণমিছিলের রয়েছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন। শহীদ মিনার শেষে তারা কিন্তু রাজু ভাস্কর্যে তারা অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন। তাদের যে কালকে কর্মসূচি, সেই কর্মসূচি আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং এই আন্দোলন না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, একজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আমরা কথা বলার চেষ্টা করবো। আপনাদের যে কর্মসূচি দিয়েছেন, আমি বলতে নিজে এমনি বলতে গেলে একা বেরোচ্ছিলাম। আমি আন্দোলনের সাথে জড়িত নই। দাবি না মানা পর্যন্ত আপনারা কতদিন আন্দোলন চালিয়ে যাবেন কিনা? এটা আমার পক্ষে বলা অসম্ভব, কিন্তু দেখে মনে হচ্ছে তারা মানে দাবি মানা না আগ পর্যন্ত চালিয়ে যাবে দেখে মনে হচ্ছে। প্রিয় দর্শক, শিক্ষার্থীর সাথে বলছিলেন যে তিনি এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আবারও চলমান কোটা সংস্থার আন্দোলনকারীরা কিন্তু আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন। তারা শহীদ মিনারে তাদের কর্মসূচি দেওয়ার পরেই তারা কিন্তু রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছিলেন এবং কয়েকজন আজকে নারী শিক্ষার্থীদের কিন্তু আমরা অবস্থান দেখেছি এবং আমরা কিন্তু দেখতে পেরেছি যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পতাকা সহ এবং অ্যাস্ট্রন রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে গার্জিয়ানরাও কিন্তু আসলে অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে শাহবাগে যারা অবস্থান নিয়েছেন তারা কিন্তু তাদের যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। আমরা কিন্তু দেখতে পেরেছি যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্টোন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা শাহবাগে দাঁড়িয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে মুক্তির বিষয়টা, পানি লাগবে এই হত্যাটা আমরা আসলে গভীরভাবে বিম্বর জানাচ্ছি যে আমরা অনেকেই দুঃখ প্রকাশ করছি ওর মৃত্যুতে। ওনারা যে পানি বিতরণ করছিলেন, উনি আন্দোলন ছিলেন না, তবুও আমরা এসেছিল শুধু পানি বিতরণ করার জন্য। আমরা এর মাধ্যমে পানির মাধ্যমে মুগ্ধ ভাইকে মনে রাখতে চাই। মুগ্ধ ভাই আমাদের জন্য অনেক কিছু করেছেন। তিনি কোনো আন্দোলনে ছিলেন না, তিনি এসেছেন শুধু পানি বিতরণ করার জন্য, তবুও নির্বিচারে তাকে হত্যা করা হয়েছে। আজকের যে কর্মসূচি দিয়েছেন, সমন্বয়কে আপনারা পেয়েছেন, এটা কিভাবে দেখছেন আপনারা? এটা তাদেরকে জোরপূর্বক তাদেরকে দিয়ে জিম্মি করে লেখানো করা হয়েছিল যে আমাদের কর্মসূচি অফ, কিন্তু তারা হয়তো জানে না যে কর্মসূচি সেই পঁয়ষট্টির জন্য না, কর্মসূচি আমরা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট, আমরা সবাই সমন্বয়ক। তাই 6 জন 20 জন 100 জনকে আটকে রেখে জিম্মি করে কোনো দায়বদ্ধ নিয়ে আমাদের আন্দোলন বন্ধ করতে তারা পারবে না।
প্রিয় দর্শক, শিক্ষার্থীরা বলছিলেন তাদের যে কর্মসূচি এই কর্মসূচি না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। শিক্ষার্থীরা আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি শিক্ষার্থীদের জনসমুদ্র কিন্তু আসলে দেখা গিয়েছে যে শহীদ মিনার চত্বরে, কেন্দ্রীয় শহীদ মিনার সামনে তারা কিন্তু সেই জনসমুদ্রে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির সম্পর্কে আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু বলুন। আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের যে আন্দোলন না মানা পর্যন্ত আপনাদের দাবি না মানা পর্যন্ত আপনারা কি আজকে যে কর্মসূচি দিয়েছে সহযোগ আন্দোলন, এই আন্দোলনটা আসলে ছয় সমন্বয়ক আপনাকে পেয়েছে, ছয় এই বিষয়টা আমরা আসলে পজিটিভলি দেখছি, কারণ আমাদের ছয় সমন্বয়ককে একদম জোরপূর্বক ডিবি কার্যালয়ে আটক করে রাখা হয়েছিল। আর ছাত্র আন্দোলনের এই একটা পর্যায়ে তারা আমাদের ছাত্র ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কারণ আমাদের একটাই লক্ষ্য, এক দফা এক দাবি। এটা পুরো না হলে আমরা রাজ করতে চাচ্ছি না, আমরা ছাত্ররা রাজ করতে চাচ্ছি না, আমাদের ভাইরা তো আমরা বিক্রি করবো না, আমাদের আমাদের দাবি। প্রিয় দর্শক, শিক্ষার্থীরা বলছেন, যারা শিক্ষার্থীরা বলছেন তারা তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালায়। স্লোগানে তারা কিন্তু আসলে আবারও শাহবাগ অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে তারা কিন্তু শহীদ মিনার হয়ে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দিয়ে তারা কিন্তু রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছিলেন এবং রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন। আমরা একজন দেখতে পাচ্ছি একজন বাবাকে, তার কন্যাকে নিয়ে কিন্তু তারা এই কর্মসূচি তারা এসেছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি একজন বাবা হিসাবে আমরা দেখতে পেরেছি অনেক শিশু আসলে মারা গিয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি এই বিষয়টি খুবই বিরক্তর সাথে দেখছি, কারণ আমি নিজেও একজনের বাবা। আমি এই বিষয়টা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে তাকে কাদাই নেই, কারণ আমি নিজেও একটা বাচ্চার বাবা। আমার বাচ্চার বয়স 3 বছর। সো আমি তাকে দেখাতে আসছি যে সত্য সবসময় জিতে যায়, সেটা ইনশাল্লাহ জিতবে, সেটা সেখানে যখন দেখাচ্ছে এখানে নিয়ে আসছি। এই বিষয়টা যারা ঠিক করতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। শিক্ষার্থীরা আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের জনসমুদ্র কিন্তু আসলে দেখা গিয়েছে যে শহীদ মিনার চত্বরে, কেন্দ্রীয় শহীদ মিনার সামনে তারা কিন্তু সেই জনসমুদ্র আজকে শিক্ষক সহ আপনার শ্রমজীবী পেশাজীবী এবং সাংস্কৃতিক অঙ্গ থেকে সবাই এখানে একত্রতা জানিয়েছে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে একত্রতা শুধু না, রাস্তায় নেমে আসা উচিত। আদারওয়াইজ এই সরকারের পতন হবে না। আমরা এখন এক দফাতে আছি, আর সেটা প্রমাণ করার জন্য আজকে আমি এখানে আসছি এবং আমি আহ্বান করছি প্রত্যেককে রাস্তায় নেমে আসার জন্য। একজন গার্জিয়ানের সাথে কথা বলছিলাম, তার কন্যা সন্তান নিয়ে কিন্তু তিনি এই আন্দোলনে এসেছেন এবং তিনি বলছেন যে শিক্ষার্থীদের সাথে যে আন্দোলন রয়েছে এই আন্দোলনকে একত্রতা প্রকাশ করে কিন্তু তিনি এই আন্দোলনে এসেছেন। এবং দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন